আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে দই কাতলা রেসিপি নিয়ে চলে আসলাম। সম্পূর্ণ রান্নাটি দেখতে আমার সাথেই থাকুন। এই যে আমি এখন লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে মাখাবো, মরিচের গুঁড়া দেব না, আলতোভাবে সুন্দর করে মাখা নেব। এবার কড়াইতে দিয়ে দেব সয়াবিন তেল। মাছটা ভাজার জন্য দিয়ে দেব সয়াবিন তেল। আর এই রান্নাটা সয়াবিন তেল দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, তাই আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। আমার এক পাশ মাছ ভাজা হয়ে গেছে, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি উঠাই নেব। আমি আবারও একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেল বলতে সয়াবিন তেল। এই তেলের ভিতর আমি দিয়ে দেবো এখন সাদা ফল, একটা দারুচিনি আর কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দেব শুকনো মরিচ। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা একটু লাল লাল হয়ে আসলে আমি দেব আদা রসুনের পেস্ট। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে। এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কাঁচা মরিচ বাটা, এবার দেব কাজু বাদাম ও আমন্ড বাদাম বাটা, এবার দেব ধনিয়ার গুঁড়া, তারপর দেব জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, এবার আমি দিয়ে দেব টক দই। টক দইটা ভালো করে মিশানো লাগবে। টক দই দেওয়ার আগে আপনারা সুন্দর করে ফেটা নেবেন। সুন্দর করে ফেটা না নিলে পারে আপনার দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এর আমি ভালোভাবে কষাবো, তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফুটে উঠলে মাছ দেবো। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলা দিয়ে দেব। দিয়ে এবার একটু ঢেকে দেবো, ঝোলটা শুকায় আসলে নামায় নেব। আমার রান্নাটা হয়ে গেছে। আমি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য, যাতে সুন্দর একটা সেন্ট আসে কাঁচামরিচের। আর দিয়ে দেব একটু পেঁয়াজের বেরেস্তা। তো এই তো আমার রান্না শেষ। একটু ঢেকে রাখলাম যাতে কাঁচামরিচের গন্ধটা সারা তরকারিতে সুন্দরভাবে ঢোকে।